অনেক আপুদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম। আপুরা অনেকে আমাকে কমেন্ট করেছেন যেন আমি এই তেল তৈরির ভিডিওটা শেয়ার করি সবার মাঝে। আসসালামু আলাইকুম, সাদিয়া আপু চলে এসেছি সেই ভাইরাল হেয়ার অয়েল তৈরির রেসিপিটা নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। মাত্র কয়েক মিনিট পরিশ্রম করে যদি 1000 টাকা সেভ করা যায় তাহলে ক্ষতি কি? আমরা অনেকেই কিন্তু এই তেলটা অনলাইন থেকে অর্ডার করে থাকি অনেক বেশি টাকা দামে, যেই তেলটা কিন্তু আমরা চাইলেই নিজেরাই তৈরি করতে পারি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ এবং গাছগাছালি দিয়ে তৈরি করা হয় এই তেলটা। তো আমি কি নিয়েছি আপনারা ভিডিওতে অলরেডি দেখছেন। তো আমি নিম পাতা, পেঁয়াজ, তারপরে তুলসী পাতা, মেহেদি পাতা, কালো কেশি, তারপরে আদা, তারপরে কালো জিরা, মেথি, স্বর্ণলতা, জবা ফুলের পাতা, দূর্বা ঘাস, তারপর আমলকিটা আমি দিতে পারি নাই, আপনারা আমলকিটা কিন্তু অবশ্যই দেবেন। এই সব উপকরণগুলো আমাদের বাসার আশেপাশেই কিন্তু পাওয়া যায়, আমরা চাইলেই খুঁজে নিতে পারি। আর এভাবে যদি তেল তৈরি করে আপনার চুলে লাগাতে পারেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, চুল অনেক বেশি কালো ছিলকি হবে এবং লম্বা হবে। আমার মেয়েদের চুল কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন কয়েকটা ভিডিওতে, মাশাআল্লাহ আমার মেয়েদের চুল কিন্তু অনেক সুন্দর ছিলকি। তো এই তেলটা কিন্তু এভাবে আপনারা সবগুলো উপকরণ একসাথে দিয়ে, আমি এখানে 500 গ্রাম তেল নিয়েছি, নারিকেলের তেল। আপনারা চাইলে বোতলের তেল অথবা খোলা তেল নিতে পারেন। আমি বোতলের তেল, জুঁই তেলটা নিয়েছি। তো 500 গ্রাম তেলের সাথে আপনার তেল যতটুকু দিবেন আপনার তেলটা কিন্তু ততটুকুই হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে যেভাবে আমি চুলায় দিয়ে মিডিয়াম আছে এরকম করে আমি প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন এগুলো শুকিয়ে আসবে তখন তেলের কালারটা আস্তে আস্তে ঘন হবে। এই তেলটা কিন্তু অনেক বেশি উপকারী, আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন। অনলাইনে কিন্তু অনেক দামে সেল হয় এই তেলগুলো। তো আমার তেলটা দেখেন, পাতাগুলো, গাছগাছালিগুলো অনেকটা কালো হয়ে আসছে, অর্থাৎ পোড়া পোড়া হয়ে আসছে, ফেনা উঠে আসছে, বুঝতে হবে আমার তেলটা এখন হয়ে আসছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপরে এই যে তেলটা আমি ছেঁকে নেব, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে। এই তেলটা ব্যবহারের কিন্তু অনেক নিয়ম আছে। এই তেলটা ব্যবহারের আগে অবশ্যই আপনি তেলটা হালকা কুসুম গরম করে নিয়ে আপনার চুলে স্ক্রাবে এবং পুরো চুলে সুন্দরভাবে ম্যাসেজ করে নিয়ে 6 থেকে 7 ঘন্টা অথবা একদিন পরে আপনি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবেন, বা শ্যাম্পু করার পর অবশ্যই কিন্তু কন্ডিশনার ইউজ করবেন। কন্ডিশনারটা চুলের গোড়ায় লাগাবেন না কখনো। এভাবে এই তেলটা ইউজ করে দেখেন, 1 মাসের ভিতর যদি আপনার চুলের ভালো ফলাফল আপনি লক্ষ্য না করেন, আপনি অবশ্যই